নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিছুক্ষণ আগেই তোমাদের সিবিএসইর দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষা হয়ে গেছে। তো সেই পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের একটি ধারাবাহিক সমাধান নিয়ে আমি তোমাদের কাছে আজকে হাজির হয়েছি। তোমরা কার কেমন পরীক্ষা হয়েছে, তো সেই অনুযায়ী তোমরা এই প্রশ্নপত্রের যে উত্তর আমি আজকে দিচ্ছি, সম্ভাব্য উত্তর, তো সেটা তোমরা মিলিয়ে নেবে। আর আশা করি যেমন প্রশ্নপত্র হয়েছে তাতে করে সকলেরই পরীক্ষা খুব ভালো হয়েছে। তবে এতটুকু বলতে চাই, যারা বিভিন্ন ধারাবাহিক কিছু নোটসের ওপর পড়ে পরীক্ষা দিতে এসেছো, তাদের পক্ষে কিন্তু এই প্রশ্নটা খুব একটা উপযুক্ত হয়নি। কারণ প্রশ্ন যথেষ্টই ইনসাইড কোশ্চেন এসেছে। যাদের টেক্সট খুব ভালো করে পড়া ছিল তারা খুব সুন্দর উত্তর করতে পেরেছো। তো সহজ সমাধান নিয়ে আমি একটু তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমেই দেখো যে আনসিন প্যাসেজ রয়েছে একটি, তো তার উত্তরটা আমি এখানে সমাধান করে দিচ্ছি। দেখো কি রয়েছে, যে পাঁচুর বউয়ের দুঃখের মূল কারণ কি ছিল? পাঁচুর বউয়ের দুঃখের মূল কারণ ছিল তার স্বামী অলস। ঠিক আছে, অপশন হবে ডি, অপশন ডি। এরপর নাম্বার 2তে যে নিচের মন্তব্য দুটি পড়ো এবং সঠিক উত্তর নির্বাচন করো। বিবৃতি ও কারণধর্মী যে প্রশ্নটি এসছে তার তার আনসার হবে সি, অর্থাৎ ক এবং কারণ খ দুটোই ঠিক। ঠিক আছে। এরপর নিত্যকালীর পরিবার সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? ঠিক আছে, নিত্যকালীর পরিবার সম্পর্কে অপশন হবে বি। ঠিক আছে, নিত্যকালীর পরিবার সম্পর্কে যে নিত্যকালীর স্বামী অলস ছিলেন, তো এটাই এখানে সঠিক উত্তর। তারপরে নিত্যকালীর পরিবার, তারপর রয়েছে অনুচ্ছেদটিতে কয়টি খাদ্যবস্তুর নাম রয়েছে? তো তোমরা যারা অনুচ্ছেদটি খুব ভালো করে পড়ে দেখবে যে এখানে মোট 11টি খাবারের নাম রয়েছে, তার মানে এর আনসার হবে সি। এরপর একটি সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে, বিসর্গ সন্ধি, এটি দুষ্প্রাপ্য, দুঃ যোগ প্রাপ্য। ঠিক আছে, তো দুঃ যোগ প্রাপ্য এটা এটা এর উত্তর হবে। এরপর দ্বিতীয় যে আনসিন প্যাসেজটি রয়েছে সেটা দেখে নাও। অনুচ্ছেদটি পড়লে বোঝা যায় যে একটি সার্কাসে দুই ভাইয়ের সার্কাস দেখা নিয়ে একটি প্রসঙ্গ রয়েছে। তো এখানে প্রথমটি অনুচ্ছেদটি পড়লে কি বোঝা যায়? হাবু লাবুর পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। ঠিক আছে, হাবু লাবুর পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। এরপর নিচের মন্তব্য দুটি পড়ো এবং সঠিক উত্তর নির্বাচন করো। ঠিক আছে, এখানে রয়েছে যে সার্কাসের মাঠে গিয়ে হাবুলাবুর গলাকাটা মেয়েটির সাথে বা মঙ্গোলিয়ান কাকাতুয়ার সাথে কথা বলা হলো না। তার কারণটা কি? তার কারণ যে তাদের কাছে যথেষ্ট পয়সা ছিল না যা দিয়ে পুরো সার্কাস দেখা যায়, এটাও সঠিক। তার পাশাপাশি তাদের কাছে যেটুকু পয়সা ছিল তা দিয়ে জিলিপি খাওয়াও নয়, কেবল বাদাম খাওয়া সম্ভব ছিল, এটাও সঠিক। তার মানে এর আনসার কোনটা হবে? এর আনসার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, এর আনসার কি হবে? আনসার হবে সি। এরপর অনুচ্ছেদটিতে সার্কাসের তাঁবুর ভিতরে কত প্রকার জীবজন্তুর কথা রয়েছে? মোট 5 প্রকারের জীবজন্তুর কথা রয়েছে, এটাও সি হবে আনসার। এরপর 4 নম্বর, আলোর রাজকুমারী গীতা সম্পর্কে কোন বিবৃতি সঠিক? আলোর রাজকুমারী গীতার শুধু মুখটাই দেখা যায়, শরীর নয়। ঠিক আছে, আলোর রাজকুমারী গীতা সম্পর্কে কোন বিবৃতিটি ভুল বলেছে? এখানে দেখো গীতা খুব অল্প বয়সী মেয়ে, এটা সঠিক ছিল। ঠিক আছে, যে কারণ দেখো রয়েছে যে গীতা একটা ছোট্ট মেয়ে, তারপর রয়েছে
ইলেকট্রিক বাল্ব জ্বললে গীতা হাসতে থাকে, এটাও সঠিক। তারপর হচ্ছে ম্যানেজার 1 2 3 বলার সঙ্গে সঙ্গে গীতার শরীরের বাল্বগুলি জ্বলতে নিভতে থাকে, এটাও সঠিক। তার মানে হচ্ছে কি গীতার শুধু মুখটাই দেখা যায়, শরীর নয়, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, 4-এর হচ্ছে আনসার হবে বি। এরপর 5-এর আনসারে চলে যাও। কি রয়েছে নিচের বাক্যটিতে ঝলমলে, যে কি ঝলমলে শব্দের সঠিক প্রয়োগ কোথায় হয়েছে? মেয়েটি ঝলমলে পোশাক পরেছে, এটাই হবে সঠিক উত্তর, কারণ বাকি যেগুলো রয়েছে সেগুলো হবে না। আলোর রাজকুমারী ঝলমলিয়ে হাসছে, ঝলমলে হাসি হয় না। শিশুটি ঝলমল করে কাঁদছে, এটাও হয় না। মা ঝলমল করে রান্না করছেন, এটাও হয় না। এরপরে দেখো বাগধারা, যে বাগধারা এসছে সেই বাগধারাগুলোও বেশ হচ্ছে কি সহজ এসছে। মন্দিরের ভিখারিরা এক মুঠো খাবারের আশায় কি করেছিল? তীর্থের কাকের মতো বসেছিল, এটা হবে বি। তারপর হচ্ছে বিপদে ঘাবড়ে যাওয়া বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহার করা যায়? এটা হচ্ছে সি হবে আনসার। তারপর হচ্ছে কি যে নিচের কোন বাক্যটিতে গৌরচন্দ্রিকা বাগধারাটির সঠিক প্রয়োগ হয়েছে? আর গৌরচন্দ্রিকা না করে তোমার আসল মতলবটি বলে ফেলো। ঠিক আছে, এখানে গৌরচন্দ্রিকা মানে হচ্ছে কি যে ভণিতা করা, কোনো বিষয় হচ্ছে কি মূল বক্তব্যকে না বলে শুধু হচ্ছে অপ্রাসঙ্গিক কথা বলতে থাকা। তারপর হচ্ছে 4 নম্বর, রাঘব বোয়াল বাগধারাটির অর্থ কি? রাঘব বোয়াল বাগধারাটির অর্থ হবে ডি, বড় বেশি চাহিদা যার। এরপর রয়েছে একসঙ্গে দুজনের কাজের ঝুঁকি নেওয়া, এটা হচ্ছে কি, এটা হবে দু নৌকায় পা দেওয়া, এ নম্বর হবে দু নৌকায় পা দেওয়া। লাগাম ছাড়া বাগধারাটির অর্থ কি? লাগাম ছাড়া বাগধারাটির অর্থ হচ্ছে বাধা বন্ধনহীন, সি হবে। নেক্সট, জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করা প্রবচনটির কোন বাক্যে সঠিক প্রয়োগ হয়েছে? অফিসে বড়বাবুর মুখে মুখে তর্ক করা জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করার মতোই। ঠিক আছে, এটা এ নাম্বারটাই হবে। এরপর দৃঢ় প্রতিজ্ঞ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োগ করা হবে? দৃঢ় প্রতিজ্ঞ বোঝাতে হয় ধনুক ভাঙা পণ। দৃঢ় প্রতিজ্ঞ বোঝাতে সি নম্বরটি সঠিক, ধনুক ভাঙাপন। পাঠ্য নাটক থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে লেখো। ঠিক আছে, তার কি রয়েছে? মুখে অন্য কথা বললেও রজনীকান্ত যে কথাটি মনে প্রাণে বিশ্বাস করতেন সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে অভিনেতা নাট্যাভিনয়, অভিনেতা মানে একটা চাকর, নাট্যাভিনয় করা একটা ভারের কাজ, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, অভিনেতা একটি নকল নবিশ। ঠিক আছে, এখানে হচ্ছে কি, এখানে অভিনেতা মানে কি হবে? অভিনেতা মানে একজন চাকর। ঠিক আছে, অভিনেতা আসলে কি? অভিনেতা মানে চাকর, নাট্যাভিনয় করা, ভারের কাজ, এবং হচ্ছে কি অভিনেতা একটি, এখানে হবে নাট্যাভিনয়, যে কি বলেছিল যে একজন জোকার, তারপর বলেছিল কি একটা ভার কিংবা মোসাহেবের যা কাজ। ঠিক আছে, তারপর হচ্ছে নকল নবিশ কথাটিও ছিল এখানে বি এবং হচ্ছে ডি। ঠিক আছে, এই দুটো কিন্তু সঠিক উত্তরে যায়, তাহলে বিও হচ্ছে কি সঠিক যাবে, ডিও হচ্ছে সঠিক যাবে। তারপর হচ্ছে কখন রজনীকান্ত আবোল তাবোল পার্ট করতে লাগলেন? কখন? যখন মেয়েটি তাকে বিয়ে করতে চাইল না। যখন মেয়েটি তাকে বিয়ে করতে চাইল না সেই সময় তিনি আবোল তাবোল পার্ট করতে লাগলেন। এরপর রজনীকান্তের জীবনের প্রথম পেশা কী ছিল? পুলিশের চাকরি করা। তারপর হচ্ছে যখন রজনীকান্ত ঔরঙ্গজেবের সংলাপ বলেছিলেন তখন কালীনাথ তাকে কার সংলাপ বলে ক্যাচ ধরিয়ে দিয়েছিলেন? মোহাম্মদের ক্যাচ। ঠিক আছে, তারপর আজ তবে হাসো, কথা কও, গান গাও, যা দিয়ে আমাকে এতদিন ছুঁয়ে দিতে নাটকে ব্যবহৃত এই উক্তিটি কে কাকে করেছিল? সুজা পিয়ারা বানুকে। ঠিক আছে, তারপর নিচের কোন চরিত্রর ভূমিকায়
রজনীকান্ত অভিনয় করেননি? নিচের কোন চরিত্রের ভূমিকা অভিনয় করেননি? মোহাম্মদের চরিত্রে, ঠিক আছে। দিলদারের পোশাক পরে তিনি এসেছিলেন সেদিন। বখতিয়ারের সিনের কথা বলেছেন। ঔরঙ্গজেবের আর মোহাম্মদের ক্যাচটা দাও, ঠিক আছে, ঔরঙ্গজেবের কথাটাও তিনি বলেছিলেন, কিন্তু মোহাম্মদের চরিত্রে কিন্তু তার অভিনয় ছিল না। এরপর আমার বাংলা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। হাজং ডালুদের ভাষায় দেরাদুন শব্দের, কারণ কি তারা তারা ট বলে, টকে বলে ত, আর দকে বলে ডকে বলে দ, তার মানে দ আর ড এর মধ্যে বিপর্যয়, তাহলে দেরাদুনে দ আছে, তাই হবে ড হবে ডেরাডুন, ঠিক আছে, অর্থাৎ এ নম্বরটা হচ্ছে আনসার। তারপর মনমোহনের কথায় চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়েছিল কখন? যখন মনমোহন তার খাতায় লেখা সুদ সমেত ছাতির দান দেখালো। এরপর কি রয়েছে দেখো, নিউথি মাতিরে, গারো চাষিদের, গারো পাহাড়ের নিচে থেকে এটা এসছে, গারো চাষিদের, গারো পাহাড়ের নিচে যে শেষে কবিতাটি রয়েছে তার মধ্যেই ছিল। এখানে এর অর্থটা কী হবে? কঠিন মাটি উঠতে চায় না। মুন্সির লাথিতে কে মারা গিয়েছিল? ত্রিভঙ্গ রায়। এরপর কেস টেবিলে বিচারের পর কোন শাস্তি দেওয়া হয় না? ডিগ্রি বন্ধ দেওয়া হতো, মার্কা কাটা দেওয়া হতো, কম্বল ধোলাই দেওয়া হতো, জুতো সেলাই দেওয়া হতো না। এরপর 6 নম্বর, রাজা ভাত খাওয়া লোকেদের জীবনের প্রধান অবলম্বন কী ছিল? তাদের প্রধান অবলম্বন ছিল যে চা আর কাঠের কারবার এবং রেলের কাজ করা, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, এটা কি হবে? মন্তব্য খ ঠিক, কিন্তু হচ্ছে ক ভুল, কারণ হচ্ছে একটাই চায়ের দোকান ছিল, চায়ের দোকান বেশি ছিল না, তাই একজনের জীবিকা দেখে বাকিদের বলা যায় না। তারপরে দেখো যে কি রয়েছে, ধ্বনিবিজ্ঞানের নিম্নলিখিত সূত্রগুলি থেকে যে কোনো একটির দুটি উদাহরণ সহ সংজ্ঞা লেখো। অপিনিহিতি অথবা অভিশ্রুতি, খুব সহজ প্রশ্ন হয়েছে। তো অপিনিহিতি মানে কি? অপিনিহিতি হচ্ছে শব্দের মধ্যে থাকা হর্ষই বা হর্ষ যখন ব্যঞ্জন বর্ণের আগে চলে আসে তখনই সেটাকে বলা হয় অপিনিহিতি, যেমন আজি আইজ, কালি কাইল, রাতি রাইত, ঠিক আছে। অভিশ্রুতি হচ্ছে কি? অপিনিহিতির ফলে যে হর্ষই বা হর্ষ থাকে সেটা যখন হচ্ছে কি পরিবর্তিত হয়ে যায় তখনই সেটাকে বলা হয় অভিশ্রুতি, যেমন করিয়া কইরা করে, বলিয়া বইলা বলে, দেখিয়া দেখা দেখে। তারপর স্বরসঙ্গতি হচ্ছে কি? পাশাপাশি দুটি আলাদা স্বরবর্ণ থাকলে যখন একটি আরেকটির প্রভাবে পরিবর্তিত হয়ে একই রূপ লাভ করে তখন তাকে বলা হয় স্বরসঙ্গতি বা স্বরের সমান রূপ। তার মানে কী হবে? বিলাতি বিলিতি, দেশি দিশি, উনান উনুন, এগুলো। শব্দার্থের অপকর্ষ, শব্দার্থের অপকর্ষ মানে কি? কোনো শব্দ যখন হচ্ছে কি আগে কোনো উন্নত অর্থে বোঝাতো কিন্তু পরবর্তীতে হচ্ছে কি পরবর্তীতে অপেক্ষাকৃত নিম্নতর অর্থ বোঝায় তখনই সেটাকে বলা হয় শব্দার্থের অপকর্ষ। যেমন ধরো মহাজন শব্দের আগের অর্থ ছিল কি? মহৎ ব্যক্তি, কিন্তু পরবর্তীতে হচ্ছে কি সুদখোর অর্থে মহাজন শব্দটি ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে যেমন ধরো ঝি শব্দের দ্বারা আগে বোঝানো হতো কন্যা, কিন্তু এখন হচ্ছে কি ঝি বলতে বোঝানো হচ্ছে চাকর বা দাসী। তারপর হচ্ছে শব্দার্থের প্রসারণ, শব্দার্থের প্রসারণ মানে কোনো শব্দ আগে যে অর্থে ব্যবহার হতো বর্তমানে যদি তার অর্থ বিস্তারিত হয় তখন সেটাকে বলে শব্দার্থের প্রসার বা শব্দার্থের বিস্তার বা শব্দার্থের প্রসারণ। যেমন কি বলা হয়, যেমন ধরো মার্গ শব্দের আগের অর্থ ছিল হরিণ চলার পথ, কিন্তু এখন হচ্ছে কি যে কোনো রাস্তাকেই বলা হয় মার্গ। তারপর কালি শব্দের আগের অর্থ কী ছিল? কালি শব্দের আগের অর্থ ছিল কালো রঙের তরল পদার্থ, কিন্তু এখন যে কোনো রঙের তরলকেই বলা হয় কালি। এগুলো হচ্ছে শব্দার্থের প্রসার। প্রশ্ন বেশ সহজ হয়েছে। এরপর প্রশ্নগুলো, চালগুলি সে ভিজিয়ে জল খেয়েছিল, এটা বুঝতেই পারছো কোথাকার প্রশ্ন, ভাত থেকে এই প্রশ্নটা এসছে। তারপর হচ্ছে আমি বেঁচে থাকতে এই লোকটা না খেয়ে তা কে বাঁচে থেকে এসছে। তারপর হচ্ছে সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠলো সে, ঠিক আছে। এখানে হচ্ছে কি, এখানে সেই ভারতবর্ষ গল্প থেকে প্রশ্নটা এসছে। তারপর হচ্ছে কি টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে, এটা হচ্ছে কে বাঁচে থেকে আসছে। দাঁতগুলো বের করে সে বাঁধার কামটের মতো হিংস্র ভঙ্গি করে, এটা হচ্ছে কি সেই ভাত গল্প থেকে এসছে। উৎসব যখন হচ্ছে কি সেই ভাতের ডেস্ক নিয়ে চলে গেছিলো তার পরবর্তী অংশে এটা রয়েছে। গাছ আনো বাগানে বসাও, যে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতার প্রশ্ন। তারপর হচ্ছে আমার বিবেক, ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের। তো এই যে দেখো সম্পূর্ণভাবে হচ্ছে কি তোমাদের প্রশ্ন কিন্তু খুব সহজ প্রশ্ন হয়েছে এবং হচ্ছে কি যে যথেষ্ট নম্বর তোলার মতন প্রশ্ন। যাদের স্পেলিং খুব ভালো, স্পেলিংয়ের বেস যাদের ঠিকঠাক, তারা কিন্তু এই
পেপারে বেশ ভালো নম্বর তুলতে পারবে। এবং বিজ্ঞাপনটাও খুব সুন্দর এসছে। তোমাদের পাড়ায় একটি ক্রিকেট কোচিং ক্লাস শুরু হতে চলেছে, এ বিষয়ে একটি বিজ্ঞাপন তৈরি করো। তারপর হচ্ছে যে গ্রীষ্মের ছুটিতে তোমার মা একটি কেক তৈরি শেখানোর অনলাইন ক্লাস শুরু করবেন, এ বিষয়ে একটি বিজ্ঞাপন তৈরি করো। খুব সুন্দর 50টি শব্দের মধ্যে বেশ ছোট্ট বিজ্ঞাপন এবং বেশ সুন্দর একটা কন্টেন্ট দিয়ে এসছে। আশা করি তো তোমরা বেশ ভালো নম্বর পাবে, তাই আমি এখানে সম্ভাব্য উত্তর দিয়েছি। তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নেবে, এতে করে তোমরা নিজেরা সম্ভাব্য কত নম্বর পেতে পারো তার একটা ধারণা তোমরা পেয়ে যাবে। আজকের আলোচনা এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, একটু কমেন্ট করে দেবে, লাইক করে দেবে। ধন্যবাদ।